আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আজকের প্রধান পৃষ্ঠপোষক উদ্বোধক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের মধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন খঞ্জি ফোর্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের প্রধান পৃষ্ঠপোষক, আজকের উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি খঞ্জি ফোর্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে 17তম জগদ্ধাত্রী মায়ের আরাধনার শুভ উদ্বোধক শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আর সেই সঙ্গে এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং আমাদের পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র এবং আমাদের সবারই অভিভাবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার বক্তব্য আপনারা শুনবেন। আমি আবারও মায়ের চরণে প্রণাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় দাদা খঞ্জি ফোর্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পুজোর জন্মলগ্ন থেকে যিনি আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন এবং যিনার আহ্বানে আমরা সবসময় সাড়া দিই। রিসেন্ট ঘটে যাওয়া পাঁশকুড়ার বন্যায় আমাদের ক্লাবের উপর দায়িত্ব দিয়েছিলেন ত্রাণ বিক্রির জন্য। আমাদের সবসময় যিনি মনে রাখেন সেই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা এবং সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ইস্কনের পক্ষ থেকে জয় শ্যামসুন্দর দাস অধিকারী প্রভু ওনাকে মালা পরিয়ে প্রথমে বরণ করে নেবেন, তারপরে আমরা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছেন কৃষ্টি যারা খঞ্জি ফোর্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন শিখা দাস মহাশয়া। ব্যাচ পরিয়ে বরণ করবেন রাজকুমার মন্ডল মহাশয়, উত্তরীয় পরিয়ে বাবুলাল বারিক মহাশয় এবং মোমেন্টে তুলে দেবেন প্রশান্ত বক্সি মহাশয়। চলছে বরণের পালা। আমরা ব্যাচ পরিয়ে বরণ করছেন রাজকুমার মন্ডল মহাশয়, উত্তরীয় পরিয়ে বাবুলাল বারিক। ব্যাচ পরিয়ে বাবুলাল বারিক মহাশয় পুজো কমিটির সম্পাদক এবং মোমেন্টে তুলে দিচ্ছেন প্রশান্ত বক্সি মহাশয় ক্লাবের কোষাধ্যক্ষ। সেই সঙ্গে একটি মোমেন্টও তুলে দেবেন মাননীয় কার্তিক দাস অধিকারী মহাশয়, রাধেশ্যাম জুয়েলারি ওয়ার্কসের কর্ণধার। তিনি তার একটি উপহার তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে। আজকের মঞ্চের উপস্থিত শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে একটি মোমেন্টও তুলে দিচ্ছেন কার্তিক দাস অধিকারী মহাশয়, রাধেশ্যাম জুয়েলারি ওয়ার্কসের কর্ণধার। এবং সেটি অযোধ্যার রাম মন্দির, যে রাম মন্দির 500 বছরের পরে আমরা পেয়েছিলাম, সেই রাম মন্দিরের প্রতিকৃতি তুলে দিচ্ছেন শুভেন্দু বাবুর হাতে। এটা সোনা দিয়ে তৈরি, তাই বাড়ি যাবে না, ক্লাবেই থাকে। ধন্যবাদ। এরপরে আমরা শুভেন্দু বাবুকে আমাদের খঞ্জি ফোর্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের মহিলা সদস্যগণ বরণ করে নেবেন একটি ফুলের তোড়া বলুন এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সবাইকে। চাইলে একটু জোরে হাতের তালি হোক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য। খঞ্জি ফোর্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের মঞ্চ থেকে একটি জোরে হাতের তালি হোক।
আমাদের মহিলা সদস্যরা বরণ করলে এরপর আমরা বরণ করে নেব আজকের বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভূঁইয়া মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সোমনাথ ভূঁইয়া মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক মুভমেন্টো এবং উত্তরীয় পরে বরণ করে নিচ্ছি। সোমনাথ ভূঁইয়া মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি সোমনাথ ভূঁইয়া মহাশয়কে পুষ্পস্তবক মুভমেন্ট এবং দিয়ে বরণ করে নিচ্ছে কৃষ্ণানু প্রামাণিক, রাজ দাস, আমরা বিকেল 4টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম মায়াপদ স্কুলের বিদেশি প্রভুদের নিয়ে এবং আমাদের জেলার হলদা ইস্কন বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানের প্রভুদের নিয়ে আমাদের নগর পরিক্রমার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। মঞ্চে আমরা মায়াপুর ইস্কনের আরতি দেখেছি, দীপদান দর্শন করেছি, তৎস ভজন গান করেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সনাতনের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের মঞ্চে আমরা এক বৎসর তাকিয়ে থাকি কখন এই দিনটা আসবে, আমাদের জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। ওনার কাছ থেকে আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনে নেব মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী, প্রতি বছর মা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এখানে আমরা সন্ধ্যাবেলা সমবেত হই এবং এই অপরূপ সুন্দর মণ্ডপ, দৃষ্টিনন্দন মায়ের মূর্তি, বাহারি আলোকসজ্জা, সর্বত্র এক সুন্দর ঐশ্বরিক পরিবেশ, তার মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা উদ্বোধন ঘটাই ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে মাথায় রেখে। আমি আয়োজক, আমাদের কেএসএসএস, যাদের নতুন করে পরিচয় দেওয়ার কোনো বিষয় নেই, এখানে সবাই আছে। আমি কার নাম বলি, কার নাম ছাড়ি। আমি সেই জন্য আমার হলুদ বাহিনীকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং সেবা ধর্ম পালন করা, এই যে মহৎ উদ্যোগ, তার জন্য তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন কিছুদিন আগেও পাঁশকুড়াতে যে বিভৎস বন্যা হয়েছে, তাতে আমি সেবা কার্যে এদেরকে নিয়োজিত করেছিলাম। এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেবাদান করার মধ্য দিয়ে আর্ত পীড়িত বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আজকে নয়, 2013 সাল থেকে বারে বারে যখন এই এলাকা বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বিপদে পড়েছে, এই ভাইরা, এই বন্ধুরা ছুটে গেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের প্রতি আমি আরেকবার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে শুধু জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী নয়, আজকে সূর্যদেবের পুজো, ছট পুজো, আরেকটি হিন্দু রীতিনীতি অনুযায়ী তারও আজকে পুজো হয়েছে এবং সূর্যদেবকে প্রণাম করে, সূর্যদেবকে বন্দন করে আজকে ছট পুজো পালিত হয়েছে। তারও অভিনন্দন। এবং আমাদের দামোদর মাসও শুরু হয়ে গেছে। আমাদের বৈষ্ণব সমাজ এবং সমস্ত ইস্কনের অনুরাগীবৃন্দ, তারা এই দামোদর মাস পালন করেন, দামোদর ব্রত। তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। মঞ্চে অনেক ইস্কনের সেবকগণ রয়েছেন, যারা সংসার ধর্ম পরিত্যাগ করে
তারা শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য দেবের আদর্শ এবং রাধা মাধবের যে বাণী তাকে প্রতিষ্ঠা করার জন্য গীতা হাতে নিয়ে হরে কৃষ্ণ মন্ত্রে গোটা পৃথিবীকে যারা ভরিয়ে তুলেছেন, যাদের প্রচেষ্টায় আজকে শতাধিকেরও বেশি দেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়ে আসছে, সেই আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর সহ আমাদের এই পার্শ্ববর্তী সমস্ত ইস্কন সেন্টারে যারা এখানে এসেছেন সমস্ত প্রভুদের আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমাদের মঞ্চে মাননীয় বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া রয়েছেন, প্রাক্তন সাংসদ আমাদের দিব্যেন্দু অধিকারী রয়েছেন, আমাদের সমাজসেবী শ্যামলদা থেকে শুরু করে ব্যবসায়ী কার্তিক বাবু থেকে শুরু করে সম্মানিত মঞ্চ। আমি অনেকটা দেরি করেছি, মেদিনীপুরে ছিলাম, অনেক পথ সেখানে আমাকে হাঁটতে হয়েছে, অনেক জায়গায় যেতে হয়েছে এবং আমি অনেকটা বিলম্বে এসেছি, তাই আলাদা করে সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে সনাতনকে বাঁচিয়ে রাখতে হবে। হাজার হাজার বছরের পুরনো এই সনাতন, এবং এই সনাতনকে বাঁচিয়ে রাখা আমাদের অত্যন্ত দরকার। কারণ যেভাবে সনাতনীরা তাদের কাজকর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু মন্দিরগুলোর উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সন্ন্যাসীদের উপর আক্রমণ হচ্ছে, এই জিনিস গোটা পৃথিবীর হিন্দু সমাজকে একত্রিত হয়ে এটাকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, অত্যন্ত অনুতাপের সঙ্গে আমরা দেখছি যে মাটি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাটি, জগজ্জননী মা শারদামণির মাটি, শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, শ্রীলা প্রভুপদ স্বামী প্রণবানন্দের মাটি, এই মাটিতেও গত দুর্গাপূজাতে আমাদের ফালাকাটাতে আলিপুরদুয়ার জেলায় দুর্গা মণ্ডপের মধ্যে ঢুকে কিছু মানুষ, তাদের আমি উচ্ছৃঙ্খল বলবো, তারা গিয়ে বলে শঙ্খ বাজানো যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, বন্ধ করুন আপনারা এসব। সেখানকার মাতৃমণ্ডলী প্রতিরোধ করেছে, তারা পিছু হটেছে। একইভাবে গার্ডেন নিচে সেখানে মণ্ডপের মধ্যে ঢুকে চণ্ডী মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং অন্যান্য যে আমাদের হিন্দু সংস্কৃতি অনুযায়ী স্তোত্র মন্ত্র পুরোহিত মশাই পাঠ করেন, আমরা পুষ্পাঞ্জলি দিই। ওই যে মাইক বন্ধ করুন, আমাদের অসুবিধা হচ্ছে। সেখানেও পরের দিন আপনাদের শুভেন্দু অধিকারী পৌঁছে মায়ের আরতি করে আমি আমাদের সনাতনকে প্রতিষ্ঠা করার, সেখানে রক্ষা করার চেষ্টা করেছি। একইভাবে বিজয়া দশমীর দিন এই নদী পেরিয়ে গেছে, পেরোলে শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তিকে ভেঙে দেওয়া হলো বিসর্জনের দিন। একইভাবে কয়েকদিন আগে কালী পুজোয় আক্রমণ হলো, কলকাতার রাজাবাজারে কালী মূর্তি ভাঙচুর হলো। এই যে আমরা একটা শান্ত সহিষ্ণু ধর্মে আমরা বিশ্বাস করি, হিন্দু ধর্ম সনাতন সংস্কৃতি কখনো অপর ধর্মের প্রতি কুরুচিপূর্ণ আচরণ, আক্রমণ এসব জিনিস করে না। স্বামী বিবেকানন্দ আমাদের যেমন শিখিয়েছেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, সাথে সাথে এটাও শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। যেভাবে আক্রমণগুলো হচ্ছে হিন্দু ধর্মের উপর, হিন্দু দেবদেবীর উপর, সনাতনের উপরে, এটার জন্য আমি শুধু একটা কথাই বলবো, রাজনীতির মত পথ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সনাতনীরা ঐক্যবদ্ধ হন। কখনোই আপনারা এই সনাতনের অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম বলবেন না। কালচারাল প্রোগ্রাম মঞ্চে হবে আমাদের যে পুষ্পাঞ্জলি, আমাদের যে আরতি, আমাদের যে পঞ্জিকা শাস্ত্রে বলে গেছে যে পদ্ধতিতে আমাদের আচার উপাচার পালন করতে হয়, সেটাতে যেন আমরা নিজেদেরকে বিচ্যুতি না ঘটাই, এটা আমি আপনাদের কাছে বলবো। আমি আপনাদের বলবো তুলসী চারা বাড়িতে বাড়িতে স্থাপন করা, তুলসী রানীর সেবা করা, পূজা করা
শঙ্খ বাদন ফিরিয়ে আনা, দীপদান করার অভ্যাস মাটির দ্বীপ। ওই সহজে আলো কিনে এনে টুনি বাল্ব জ্বালিয়ে দেওয়া নয়, দীপদান করা, এই অভ্যাসগুলো ফিরাতে হবে। অমাবস্যা পূর্ণিমা পালন করতে হবে, একাদশী পালন করতে হবে। গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এ পড়ার অভ্যাস আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কোথাও যাওয়ার জায়গা নেই। অন্য ধর্মের লোকেদের বহু দেশ আছে অন্য ধর্মে যারা বিশ্বাস করেন, কিন্তু আমাদের সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ, হিন্দুস্তান। যাওয়ার কোনো জায়গা নেই। এইখানে আপনার পরিবর্তন করবেন না। আমি জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা দিয়ে একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই। কেউ বা কারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। সবাই ভালো থাকবেন। মা বর্গভীমাকে প্রণাম করে, শ্রীলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করে, জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করলাম। গৌরনিতাই প্রেমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, ওনার মূল্যবান বক্তব্য আমাদের বললেন। আমরা এখন আমাদের ক্লাবের শুভেচ্ছাটি উদ্বোধন করব। 2024 সালের পঞ্চী করছেন সোশ্যাল সার্ভিসের স্মরণিকা উদ্বোধন করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সঙ্গে স্মরণিকার সম্পাদক অভিজিৎ জানা মহাশয়। 2024 সালের স্মরণিকা প্রকাশ করছি আমরা। প্রকাশ করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। একটু বলবো হাতে তালি দেন। আপনারা চুপচাপ হবেন না। সুন্দর মুহূর্ত, সুন্দর দিন, সুন্দর আলোকিত মঞ্চ। এরপরে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত থেকে আমাদের আজকের যে শীত বস্ত্র দান রয়েছে, আমরা 5 জনকে ডেকে নিচ্ছি শীত বস্ত্র দানের জন্য। আমাদের শীত বস্ত্র দিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়। কঞ্চি পোর্শন সোশ্যাল সার্ভিসের প্রতি বছরের এবছর আমরা চাদর দান রেখেছি। দুস্থ মানুষদের হাতে একটি শীত বস্ত্র আমরা তুলে নিচ্ছি। কোনো দান নয়, কোনো দয়া নয়, আমাদের কর্মসূচির মধ্যে পড়ে। আমরা চাদর তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। রাজকুমার দা, তুমি সরে যাও। মঞ্চে চলছে শীত বস্ত্র দান। শীত বস্ত্র দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, শীর্ষ নন্দকুমার মায়াপুর ইস্কনের প্রভুরা। আমরা সেই সঙ্গে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী গীতা দান রেখেছি। আমরা দাদার হাত থেকে কয়েকজনকে গীতা তুলে দিচ্ছি। ইস্কন মায়াপুরের গীতা আমরা তুলে দিচ্ছি। আমরা এরপরে আমাদের মঞ্চে আমাদের যে মূর্তি রয়েছে ইস্কন মহাপ্রভু, সেই শ্রীকৃষ্ণের মূর্তি, সেই শ্রীকৃষ্ণের মূর্তির সামনে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটু আরতি করবেন, দীপদান করবেন। তারপরে আমরা আমাদের সুদৃশ্য মণ্ডপ উদ্বোধনে যাব।
মঞ্চে চলছে আমাদের মায়াপুর স্কুলের সুন্দর শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং রাধারানী চরণে দীপদান করছেন। দীপদানে আলোকিত করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সামনে থেকে আমরা সরে যেতে মঞ্চের মধ্যে মঞ্চে যে মিউজিক স্টাফ ছিল আমাদের মায়াপুর স্কুলের মিউজিক স্টাফ একটু মঞ্চে আসবে। মিউজিক স্টাফ একটু মঞ্চে আসবে তাড়াতাড়ি। মায়াপুর স্কুল থেকে মিউজিক স্টাফ যারা এসেছে একটু আসবেন। কাঞ্চিপুর সোশ্যাল সার্ভিসের আয়োজনে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনা ১৭তম বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুভ উদ্বোধন করতে এসছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, প্রধান পৃষ্ঠপোষক এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা। আমরা আমাদের মঞ্চের শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং রাধিকার প্রদীপের সামনে প্রদীপ প্রজ্বলন করছেন। আপনারা বসে যান, যেখানে দাঁড়িয়ে আছেন। আমাদের মঞ্চে আরো অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান চলবে। সুন্দর সুদৃশ্য মণ্ডপ উদ্বোধন প্রতিমার শুভ উদ্বোধন করবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু স্যার একটা খুব প্রিয় ভজন উনি করেন আমাদের সাথে। সেই ভজনটা আজকে আপনারাও সকালে শুনতে চান? হবে তো সবাই? সবাই মিলে তাহলে আমরা নদিয়া নদিয়া গোত্র মে নিত্যানন্দ পাতিয়াছে নাম হট্ট জীবের মহাপ্রভু সকল জীবের জন্য এই ধরাধামে এসেছিলেন, আর বিশেষ কিছু মানুষকেও ভগবান পাঠিয়েছেন। তার মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় শুভেন্দু প্রভু। নদিয়া গোত্র মে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের নদিয়া গোত্র মে নিত্যানন্দ। সবাই তালে তালে শ্রদ্ধাবান জন শ্রদ্ধাবান জন শ্রদ্ধাবান জন পাতিয়াছে নাম ভট্ট জীবের পাতিয়াছে নাম ভট্ট নদিয়া নদিয়া গোত্র মে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ।
সংসার করো ছাড়িও না সংসার করো ছাড়িও না কৃষ্ণের সংসার করো ছাড়িও না কৃষ্ণের সংসার করো ছাড়িও না জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম হরে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম নদিয়া নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াসে নাম ভট্ট জীবের করো নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াসে নাম ভট্ট জীবের করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে জয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় হরে রাম Continuous social service রাজনীতি কৃষি জগতের আধার প্যান্ডেল উদ্বোধন করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা সামনেটা এই জুতাগুলো ঢুকো দর্শকদের মধ্যে সাইড আমরা বিগত সময়ের মধ্যে আমাদের মাদক উপহার করে আমরা তাদের কাজ করে দেবো জগদ্ধাত্রী মাই কি জগদ্ধাত্রী মাই কি
সামনে দাঁড়িয়ে উপনীত হল যারা পছন্দ ফোনটা নামানো একটু নামাবো